বন্ধুরা, বিশালাকার রকেট ইঞ্জিনের মুখটি লক্ষ্য করুন। আগুনের প্রচন্ড তাপে এটি স্বচ্ছ লালচুনির মতো জ্বলছে। জানলে অবাক হবেন, এর ভেতরের তাপমাত্রা 3300 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যা আগ্নেয়গিরির লাভার চেয়েও 3 গুণ বেশি উত্তপ্ত। লোহা কিংবা হীরাও এখানে মুহূর্তে বাষ্প হয়ে যাওয়ার কথা, কিন্তু সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো 3000 ডিগ্রির এই প্রচন্ড অগ্নিবলয়কে আগলে রাখা মূল কাঠামোটি আসলে তামা বা কপার দিয়ে তৈরি। আমরা জানি তামা মাত্র 1085 ডিগ্রি তাপমাত্রাতে গলে তরল হয়ে যায়, তাহলে 3000 ডিগ্রির এই মহাপ্রলয়ে তামা কেন গলে যাচ্ছে না? এর পেছনে লুকিয়ে আছে আধুনিক প্রকৌশল বিদ্যার এক জাদুকরী কৌশল। আসলে ইঞ্জিনিয়াররা রকেটের দেয়ালের ভেতরে লুকিয়ে রেখেছেন হাজার হাজার সূক্ষ্ম পাইপ। এসব পাইপ দিয়ে প্রবাহিত হয় -250 ডিগ্রি তাপমাত্রার বরফ শীতল তরল হাইড্রোজেন। একদিকে 3000 ডিগ্রির দাউ দাউ আগুন, আর অন্যদিকে -250 ডিগ্রির প্রচন্ড শীতলতা। চলতে থাকে এক চরম তাপযুদ্ধ। তামা এখানে তার অসাধারণ তাপ পরিবাহিতা ব্যবহার করে সেকেন্ডের ভগ্নাংশে সব উত্তাপ শুষে নেয় এবং তা শীতল জ্বালানির ভেতরে পাঠিয়ে দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রিজেনারেশন কুলিং। ধ্বংসের একদম শেষ সীমানায় দাঁড়িয়ে তাপের এই ভারসাম্যই আমাদের মহাকাশ জয়ের মূল চাবিকাঠি। বিজ্ঞানের এই অসাধারণ কারিশমা সত্যিই বিস্ময়কর।